একটু মনোযোগী হবেন। দেখেন এই যে সমীকরণটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 121 বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো। এটা দেওয়া আছে কি কার্টেসীয় সমীকরণ। আমরা কি করব পোলার সমীকরণে নিয়ে যাব। ঠিক আছে, কি দেওয়া আছে এটা বৃত্তের কার্টেসীয়। আমরা কি করব বৃত্তের পোলার সমীকরণ বের করব। ওকে, তাহলে দেখেন প্রথমত লিখেন দেওয়া আছে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 121 এটা দেওয়া আছে। তো আমরা এটা x y এর মাধ্যমে দেওয়া আছে, আমরা r এর মাধ্যমে নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে লিখে ফেলবো আমরা জানি। এক কথা বলবেন না, আমরা জানি। আচ্ছা, আমরা কি জানি বলেন তো x r কি জানি বলেন, বা r স্কয়ার সমান কি জানি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার জানি। আচ্ছা, x কি জানি বলেন তো r cos এটা, এবং y সমান কি বলেন তো y হলো r sin থিটা। এই পার্থক্য আগে থেকে এটা আমরা জানি। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি দেখো এই পার্থক্য আমরা কি বলতে পারি দেখো তো অতএব বৃত্তের পোলার সমীকরণ, বৃত্তের পোলার সমীকরণ লিখে ফেলো। পোলার সমীকরণ বা এটাকে এক নং লিখবে, এক নং লিখার পর এখানে লিখে দিতে পারো যে এক নং বৃত্তের পোলার সমীকরণ। এক নং বৃত্তের পোলার সমীকরণ এটা লিখে দিতে পারো। পোলার সমীকরণ তো এক নং বৃত্তের পোলার সমীকরণ কি হয় দেখো, এই পার্থক্যের মান হলো r স্কয়ার। এই পার্থক্যের মান কি r স্কয়ার। আমরা লিখলাম r স্কয়ার ইজ ইকুয়াল টু 121। তাহলে এটাকে দেখো আমরা উভয়পক্ষে যদি বর্গমূল করি তাহলে r ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি এলিমেন্ট বলতে পারি। আর এদিকে কি বলতে পারি আমরা এলিমেন্ট বলতে পারি। বর্গকে আমরা কি করে দিলাম বর্গ করে দিলাম। ওকে, বর্গমূল করে দিলাম। তাহলে r ইজ ইকুয়াল টু এলিমেন্ট হয়ে গেল। যা বৃত্তের পোলার সমীকরণ লিখে দিতে পারি, বা এখানে তো আমরা আগে লিখছি বৃত্তের পোলার সমীকরণ। আচ্ছা, তাদের আসুন দেখছেন এটা। ওকে, এটা কি বুঝছেন কিনা একটু আমাকে বলেন তো দিদি। এর লাবণ্য বলো, এটা কি বুঝেছো? ওকে, আচ্ছা দেখেন এর পরিবর্তন আমরা করে ফেলবো। কি বলতে চাই, পি ও কিউ বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস করে অঙ্কিত বৃত্তটি কর্তৃপক্ষদের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করে। তাই প্রথম কথা হলো পি এবং কিউ কে একটা বৃত্তের ব্যাস ধরে আগে আমরা বৃত্তের সমীকরণ লিখি। বলো কোন একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে সমীকরণ নির্ণয় সূত্র বলো। কে কে জানেন গত ক্লাসে আলোচনা করা হয়েছে, এর আগে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র। এগুলা কি পড়ানো হয় নাই? না, পড়ানো হয়েছে, আপনারা পড়েন। দেখেন বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে সমীকরণ নির্ণয় সূত্র হলো, দেখো একটু বলছি। দেখেন এটা মনে করেন বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু জানা আছে। বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র হলো x - x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0. এটা অনেকবার পড়ানো হয়েছে, এখন মনে না রাখতে পারলে তো সমস্যা। এটা মনে রাখতে হবে। তো ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে সমীকরণ নির্ণয় সূত্র হলো এটা। ঠিক আছে, এবার দেখো এই যে আমাদেরকে যেটা বের করতে বলেছে বিন্দুটা কি ছিল মনে আছে কি 2 আর 1 ছিল। এবার বলছি এই দুটাকে ব্যাস করে, এই দুটাকে ব্যাস করে যে বৃত্তটা হবে দেখো, যে বৃত্তটা হবে এই দুটো বৃত্তটা হবে এই বৃত্তের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাসের প্রান্ত বিন্দু তো জানি, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো। ঠিক আছে, তো আমরা লিখব PQ কে ব্যাস ধরে প্রথমে লিখে ফেলো দেওয়া আছে PQ
প্রথমে লিখব আমরা দেওয়া আছে কি দেওয়া আছে পি বিন্দুটা কি দেওয়া আছে বলেন পি বিন্দু হলো 2 1 এবং কিউ বিন্দুটা কি দেওয়া আছে -6 আর 5 -6 আর 5 দেওয়া আছে এখন পি কিউ কে ব্যাস করে আসুন পি কিউ কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ তো প্রথমে সূত্রটা লিখব x x1 x x2 plus y y1 y y2 is equal to এবার যোগ করো তো দেখি দেখো x1 দেখো x x1 x1 কত বলো লাবণ্য বলো কুইকলি বলো x1 কত এখানে 2 না 2 এরপর x x2 কত বলো 6 তার মানে একবারে লিখতে গেলে কি লিখতে পারবো আমরা +6 লিখতে পারবো y y1 y1 কত বলো দিয়া বলো দিয়া y1 কত বলো 1 জুহা বলো y2 কত বলো 5 y2 হলো 5 লিখে তো শুনো এবার এটাকে আমরা গুণ করে ফেলবো তো গুণ দিলে x দিয়ে x কে গুণ দিলে হয়ে যাবে x স্কয়ার x দিয়ে 6 কে গুণ দিলে হয়ে যাবে 6x আচ্ছা বলিও দেখো x দিয়ে গুণ দাও 2 দিয়ে গুণ দাও -2x y দিয়ে গুণ দেব আমরা y স্কয়ার y দিয়ে এটা গুণ দিলে -5y আচ্ছা আর 1 দিয়ে গুণ দেব আমরা -y plus 5 হবে 0 এখন দেখো এটা কি লেখা আছে দেখো x স্কয়ার কে x স্কয়ার জায়গায় রাখো আর এখানে y স্কয়ার আছে y স্কয়ার লিখলাম এবার x কয়টা আছে টোটাল দেখো তো টোটাল x কয়টা আছে এখানে 6টা থেকে দুইটা বিয়োগ করলে 7টা থাকবে তাহলে 4x আর y কয়টা আছে দেখো তো -6y আচ্ছা এবার ধ্রুবক সংখ্যা কি কি আছে চলো দেখি ধ্রুবক আছে এখানে -12 আর এখানে আছে +5 তাহলে কত হলো তাহলে -7 ইজ ইকুয়াল টু 0 এটাই হলো সেই বৃত্তের সমীকরণ এটাই কি বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম আচ্ছা বৃত্তের সমীকরণ যেহেতু পেয়ে গেছি আমাকে কি বের করতে বলছি আমাকে বলছো ওই বৃত্তটি কর্তৃক x অক্ষের বৃত্তটি কর্তৃক অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ বের করতে হবে অক্ষদ্বয়ের তার মানে x অক্ষের খণ্ডিতাংশটাও বের করতে হবে আর y অক্ষের খণ্ডিতাংশটাও বের করতে হবে ঠিক আছে তাহলে x অক্ষ এবং y অক্ষের খণ্ডিতাংশ বের করতে হলে কি লাগে আমাদের GFC লাগে তো এখান থেকে আমরা GFC কে বের করে নিয়ে আসবো তাহলে দেখো কি বলতে পারি আমরা এটাকে 1 নং লিখতে পারো 1 নং লিখতে পারো দেখো 1 নং বৃত্তের কেন্দ্র 1 নং বৃত্তের কেন্দ্র আচ্ছা 1 নং বৃত্তের কেন্দ্র -f কে বলবেন এই বৃত্তের কেন্দ্র কি হবে কে বলবেন কিভাবে বের করতে হবে কেন্দ্র কিভাবে বের করতে হবে -2 দিয়ে x এর সঙ্গে ভাগ করতে হয় -2 দিয়ে y এর সঙ্গে ভাগ করতে হয় তো আমি যদি x এর সঙ্গে -2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত পাবো আমরা -2 পাবো ঠিক আছে y এর সঙ্গে -2 দিয়ে ভাগ করলে কি পাবো আমরা 3 পাবো তাহলে -g মান কত পাইছি বলেন -2 f এর মান কত পাইছি আমরা 3 পাইছি তাহলে জাস্ট g এর মান কি হবে বলেন তো g এর মান 2 জাস্ট f এর মান কি হবে -3 আচ্ছা এবং এখানে c কত আছে বলো তো দেখি এবং c সমান কত দেওয়া আছে -7 দেওয়া আছে এবার তুমি x অক্ষের খণ্ডিতাংশ বের করো x অক্ষের খণ্ডিতাংশ দেখো অতএব x অক্ষের খণ্ডিতাংশ x অক্ষের খণ্ডিতাংশ এই যে হলো x অক্ষের খণ্ডিতাংশ বের করার সূত্র বলো হ্যাঁ বলো তুমি বলো মানি বলো 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 নাই হ্যাঁ বলো
আর এই জন্য তো বড় অন্যায় করছো। লাবণ্য বলো এই সবার সিম মানে পাশের যে বই খুললেও তোমরা বলো, তুমি বলো বলো ধরো তাহলে সবার যদি একই অবস্থা হয় তাহলে কেমনে হবে? 2 root over g square minus c 2 root over g square minus মান বসাও, 2 কে 2 এর মতো করে রাখো আর g মান কত? জাস্ট g মান কত? 2 তাহলে 2 স্কয়ার মাইনাস c মান কত বলেন? মাইনাস 7। তাহলে বলেন তো সব মিলিয়ে কত পাইলাম এখানে আমরা? 4 আর এখানে কত আছে? প্লাস 7 আছে। মানে কত হয়ে গেল? 11 হয়ে গেল। এই যে 2 root over 11 এটা কি পাইলাম আমরা? x অক্ষের খণ্ডিত। এবার বলেন আমরা কি y অক্ষের খণ্ডিত অংশ বের করতে পারবো না? সূত্র কি? 2 root over x square minus c বের করে ফেলুন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ শেষ হইছে কি? শেষ হইছে। ওকে তাহলে এটাও শেষ হয়ে গেল, এটাও শেষ হয়ে গেল। এবার এ তো সাউন্ড করলে কি হয়? ওকে দেখেন কি বলতে দেখেন মূল বিন্দু ও হলো মূল বিন্দু। মূল বিন্দু থেকে এ ও বি বিন্দুগামী বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ লিখুন। তাহলে এটার সমীকরণ আমরা কিভাবে বের করব? একটু খেয়াল করুন, সবাই একটু মনোযোগী হন। দেখেন মনোযোগী হলে বুঝতে পারবেন। মূল বিন্দু থেকে এ ও বি বিন্দুগামী, এখন এ ও বি বিন্দুগামী বৃত্ত কোনটা বলতে হবে? এ ও বি বিন্দুগামী বৃত্ত হইছে এটা। হইছে মূল বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে হবে নাকি? স্পর্শকের সমীকরণ এই দেখেন এইটা স্পর্শকটা এটার সমীকরণ বের করতে হবে। এই স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো এই স্পর্শকের সমীকরণ আমরা কি জানি? এটা মূল বিন্দুগামী রেখা না বলতে দেখি। তো মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি জানি? বলেন 55 এটা এতভাবে লিখে দিলাম y mx। মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি? y mx। কিন্তু আমরা m এর মানটা জানি না। তো m এর মান বের করার জন্য যে কাজটা করতে হবে, m এর মান বের করার জন্য যে কাজটা করতে হবে দেখো ওই যে বৃত্ত আছে না, বৃত্তের কেন্দ্র থেকে ওটা লম্ব দূরত্ব বের করব। আর লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ সেট করব। তো এখান থেকে আমরা m এর মান পেয়ে যাব। তো এর আগে আমাকে যে কাজটা করতে হবে বৃত্তের কেন্দ্রটা তো আগে বের করতে হবে। p তো বৃত্তের কেন্দ্র না, p বৃত্তের ভিতরে একটা বিন্দু, p বৃত্তের কেন্দ্র না। তাহলে বৃত্তের কেন্দ্র আগে বের করতে হবে। তো বৃত্তের কেন্দ্র বের করতে হলে আগে বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো বৃত্তের সমীকরণ কি আমরা জানি না? ধরে নিও বৃত্তের সমীকরণ সাধারণ সমীকরণ যেটা সাধারণ সমীকরণ কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো বৃত্তের সমীকরণ। এতলে আসলে সেটা আসলে ওটা খালি আগে বের করতে হবে। দেখা যাবে দেখা যাবে। আচ্ছা ওকে দেখেন আমরা পড়তে গেলাম। বিন্দুগামী x square plus y square plus 2gx plus 2fy plus c is equal to 0। এটাকে এক নং লিখে দিলাম, এক নং লিখে দিলাম। এটা ধরলাম আমরা a b বিন্দুগামী বৃত্তের সমীকরণ। কিন্তু এখানে কি কি জানি না বলো? gfc জানি না। ঠিক আছে আগে আমরা gf বের করব। এরপরে gf বের করার পরে এই মানগুলো এখানে বলবো। ঠিক আছে? তো তারা নাই এই সুযোগ যায় বের করা যায়। না বিরাবা যেমন বুঝার না সমান কাম দেখতে পারে। ওকে দেখো তো জিএফ বের করার জন্য তারা আপনাকে অবশ্যই একটা চান্স দিয়েছে। দিছে না চান্স? দিছে যে বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়।
এই বিন্দু দিয়ে যায় তার মানে ওটা দ্বারা কি হবে সিদ্ধ হবে। আবার ওই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু আর এই বিন্দু আমরা সিদ্ধ করতে পারবো, সিদ্ধ করে দুইটা সমীকরণ পাবো। আর যেহেতু x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করার সূত্র কি, g স্কয়ার ইজ ইকুয়াল টু c আমরা বলতে পারি। আচ্ছা এটা লিখলাম এখন, এবং যেহেতু বৃত্তটি, যেহেতু এক নং বৃত্তটি যেহেতু এক নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, x স্পর্শ করে, যেহেতু এক নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সুতরাং g স্কয়ার ইজ ইকুয়াল টু c হবে, এটাকে 2 নং লিখতে হবে। g স্কয়ার ইজ ইকুয়াল টু c, এটাকে 2 নং। ওকে, এই পর্যন্ত লিখছেন? এই পর্যন্ত কে বুঝাতে আমাকে একটু বলেন। আমরা বৃত্তের সমীকরণ জানি না, না জানলে আমরা এটা ধরে নিব, এই যে এটা সবসময় ধরে নিব। এরপরে তোমাকে এটা gf এর c এর মান বের করার জন্য তার একটা চান্স দিবে, সেটা ঘুরে দিক বা সরাসরি দিবে। বলে দিয়েছি এটা ওই বিন্দু দিয়ে যায় আর এই বিন্দু দিয়ে যায়, তাহলে ওই দুটো বিন্দু দ্বারা স্যাটিসফাই হবে। তো লিখলাম আমরা 1 নং, দেখো 1 নং, আপনি কোন বিন্দু দিয়ে আগে সিদ্ধ করবেন বলেন তো দেখি। আগে আপনি এই বিন্দু দিয়ে সিদ্ধ করবেন না বি বিন্দু দিয়ে সিদ্ধ করবেন? আপনার বিবেকে কি বলে? কেন এই বিন্দু দিয়ে বলেন তো দেখি। কারণ একটা জিরো আছে, একটা জিরো থাকলে একটা অংশ জিরো হয়ে যাবে, এজন্য আমরা এটা দ্বারা সিদ্ধ করব। দেখো 1 নং 30 বিন্দুগামী হলে, 30 বিন্দুগামী হলে আপনারা এই অঙ্কগুলো বাসাতে প্র্যাকটিস করবেন, ওগুলাই তো পরীক্ষাতে আসে, বারবার ঘুরে ফিরে ওগুলাই আসে, তো একটু চেঞ্জ করে দেই। তো বাসাতে প্র্যাকটিস করেন তাহলে এগুলো পাবেন। ওকে, যখন এটা বৃত্তটা উপরে দেওয়া আছে, তোমার এই বৃত্তটা প্রবর্তিতা দিতে পারে এই যে এখানে, এই বৃত্ত সিস্টেম, ঠিক আছে, চেঞ্জ করে ওই বৃত্তটা এইখানে এনে দিতে পারে। এটা x অক্ষকে স্পর্শ করবে, ঠিক আছে, কিন্তু এটা চতুর্থ চতুর্ভাগে হবে, এরকম ভাবে চেঞ্জ করে। আর দেখো 1 নং ওই বিন্দুগামী হলে, তাহলে বিন্দুগামী হলে এটা দ্বারা সিদ্ধ হবে, তাহলে x এর জায়গায় কি হবে বলো? x এর জায়গায় 3 হবে, 3 স্কয়ার, y এর জায়গায় হবে 0 0 স্কয়ার প্লাস 2g, x এর জায়গায় হয়ে যাবে 3 প্লাস 2f, y এর জায়গায় হয়ে যাবে 0 প্লাস c ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেল। এবার দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এটা 9 প্লাস 6g প্লাস c ইজ ইকুয়াল টু 0। এবার একটু খেয়াল করে দেখো আমি এই পার্টটুকু কিভাবে লিখতে পারি না, যে 9 প্লাস 6g প্লাস g স্কয়ার বলতে পারি কিনা একটু দেখেন তো। g স্কয়ার বলতে পারি, দেখেন 2 নং দেখেন এই পার্টটুকু আমরা লিখতে পারি। এবার এটাকে যদি আমি এভাবে লিখি যে 3 প্লাস g দিয়া হোল স্কয়ার, আশা করি আপনারা কেউ রাগ করবেন না। এরপরে g এর মান ইজ ইকুয়াল টু -3 লেখা যায়। দেখেন আমরা যে gf এর g এর মান জানতাম না, এখন কিন্তু আমরা g এর মানটা পেয়ে গেছি। এখন g এর মান 2 নঙ্গে বসালে তুমি c এর মানও পেয়ে যাবা, c এর মান পেয়ে যাবে না। দেখো g এর মান 2 নঙ্গে বসাও, g এর মান 2 নঙ্গে বসালে c এর মান পেয়ে গেছি কিনা, c এর মানটা পেয়ে গেছি। আর c এর মান পেয়ে গেছি মানে আমরা যদি ওটা দ্বারা সিদ্ধ করি, এই বিন্দু দ্বারা সিদ্ধ করলে x আর y থাকবে না, শুধু কি থাকবে, gfc থাকবে। তুমি যখন gfc এর মান বসাই দিবা তখন f এর মান পেয়ে যাবা। এরপরে আমরা gfc এর মান এক নঙ্গে বসাবো, বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওটা নয় সেট পর্যন্ত একটু তাড়াতাড়ি উঠে দিবেন, একটু স্পিড দিবেন। সিস্টেম বুঝছেন একটু? ওকে, এবার দেখো 2 নং এ, 2 নং হতে লিখে ফেলো, 2 নং হতে 2 নং হতে c is equal to -3 স্কয়ার, তার মানে আমরা 9 c মান কি পেয়ে গেলাম, 9 পেয়ে গেলাম। ওকে, আবার 1 নং
আবার এক নম্বর কোন বিন্দুকে আমি 5 2 বিন্দুকে মানে বি বিন্দু 5 2 এ ছেলেরা মাত্র তিনজন চারজন এর মধ্যে তোমাদের কথাই শোনা যাচ্ছে তো বিন্দুগুলোর নির্ণয় আচ্ছা দেখো এই বিন্দুকে বলে এটা দ্বারা কি হবে সিদ্ধ হবে আচ্ছা সিদ্ধ করি আমরা এমন ভাবে সিদ্ধ করব যাতে করে একবারে কি হয় আচ্ছা দেখেন x এর জায়গায় 5 y এর জায়গায় 2 হবে দেখেন x এর জায়গায় 5 তাহলে 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার তারপরে 2g x এর জায়গায় 5 2f y এর জায়গায় 2 প্লাস c is equal to 0 এবার মানগুলো বসাবো দেখি এখান থেকে একবারে লিখে ফেলো 25 আর 29 আর 10g plus 4f plus c is equal to 0 g মান বসাই দিলে হ্যাঁ এখানে আমরা g আর f এর মান বসাই দেব তাহলে g আর c এর মান বসাই দেব তাহলে 29 plus 10 g এর মান কত পাইছিলাম -3 পাইছিলাম আচ্ছা 4f c এর মান কত পাইছিলাম 9 is equal to 0 একটু সাইডে লিখে দিবা যে g ও c এর মান বসিয়ে সাইডে লিখে দিবা তাহলে এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে কি আসে দেখেন তো এখানে 29 প্লাস মাইনাস হয়ে যাবে না 29 minus 30 plus 4f plus 9 is equal to 0 তাহলে কত আসে দেখেন তো -1 না মানে 8 হয়ে যায় তাহলে is equal to -8 অতএব f is equal to কত পেলাম আমরা -2 পাইলাম এবার gfc এর মান পেয়ে গেছি কিনা আমরা gfc এর মান কোথায় পুট করব বলো তো কি 1 নং এ বসাও gfc এর মান 1 নং এ বসিয়ে পাই ওকে তাহলে একবার আমরা gfc এর মান 1 নং এ বসিয়ে পাই তো gf ও c এর মান 1 নং এ বসিয়ে পাই আচ্ছা দেখো সানবা নাবিল বলো gfc এর মান দিয়ে 1 নং এ বসাই দিলে সমীকরণটা কি দাঁড়ায় এটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার তারপরে বলো g এর মান কত -3 বসলে -6x হয়ে যাচ্ছে না 6x আচ্ছা f এর মান কত -2 তার মানে -4y হয়ে যাচ্ছে না c এর মান কত 9 is equal to 0 এটা হলো আমাদের সেই এবার আমরা ওই বৃত্তের কেন্দ্র বের করব কেন্দ্র বের করার পরে ব্যাসার্ধটাও বের করতে হবে এরপরে আমরা স্পর্শকের সমীকরণ বের করব তাহলে এটার কেন্দ্র দেখো দেখ কেন্দ্রটা কি হবে বলো -g -f আমি যাকে বলবো সেই বলবা এর যোগফলই বলো এটার কেন্দ্র কি হবে 6 এবং 3 আর কি 3 আর 2 হবে আমরা x এর সহগকে -2 দিয়ে ভাগ করব y এর সহগকে -2 দিয়ে ভাগ করব ঠিক আছে ওকে এবার আর c তো আর আমাদের জানাই আছে এবং c সমান আচ্ছা c তো আগে থেকে আমরা জানি এর লাগবে না এবার ব্যাসার্ধ বের করে ফেলো অতএব ব্যাসার্ধ কি হবে দেখো অতএব ব্যাসার্ধ বের করার সূত্র কি বলো তো দেখি এ বলেন √g স্কয়ার প্লাস g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস g এর মান বসাও তো দেখি g এর মান কত বলেন -3 তার উপরে স্কয়ার f এর মান কত বলেন -2 তার উপরে স্কয়ার আর c হলো 9 তাহলে দেখো এখান থেকে আমরা 2 লিখতে পারি না একবারে লিখলে 2 লিখতে পারি কিনা বলেন এখান থেকে 9 পাওয়া যাবে না 9 আর এখান থেকে -9 কাটা এটা হলো 4 কে রুট করলে হয় 2 তাহলে একবারে লিখে দিলাম 2 ব্যাসার্ধ হলো 2 কি বুঝেছেন এবার বৃত্তের কেন্দ্র জানি আমরা কি বলেন বৃত্তের কেন্দ্র হলো 2 3 2 3 2 হওয়ারই কথা যেহেতু এটা প্রথম সূত্র পারি আচ্ছা দেখেন এবার আমাদের কি বের করতে বলছে এগুলা কিচ্ছুই বের করতে বলছিল না আমরা যা বের করছিলাম এগুলা কিচ্ছুই বের করতে বলে নাই এমন কিছু বের করতে বলছে
যেটা বের করার জন্য এগুলো আমার লাগছে, বুঝছো? এই জন্য আমরা এগুলো বের করছি। এবার আমাদের যেটা বের করতে বলছে যে মূল বিন্দু থেকে এই যে বৃত্তের স্পর্শক এটার সমীকরণ বের করতে বলছে। তো যেহেতু যে এই রেখাটা মূল বিন্দুগামী, তাহলে এটা হবে y mx, আর এখানে m এর মানটা বের করার জন্য মূলত আমরা এত কিছু করলাম। এখন দেখো এই যে মূল বিন্দু থেকে আমরা এই যে রেখা এটা লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্ব বের করতে জানি কি না? উপরে হবে কি, উপরে ওই সমীকরণটা ওই বিন্দুতে রাশিত হবে, নিচে √1 x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। আর এই লম্ব দূরত্ব ইকুয়াল এটা কি, এটা লম্ব দূরত্ব আবার বৃত্তের কি ব্যাসার্ধ না, ব্যাসার্ধটা সেট করব, এখান থেকে আমরা m এর মানটা পেয়ে যাব। তো দেখো যেটা বের করতে বলছে ও মূল বিন্দু থেকে বৃত্তের উপর লম্ব স্পর্শকের, আচ্ছা লিখে দিন। তো মূল বিন্দু থেকে এই বিন্দুতে মূল বিন্দু থেকে দেখো মূল বিন্দু বা 0 0 বিন্দু লিখেছিল, 0 0 বিন্দু থেকে 0 0 বিন্দু থেকে অঙ্কিত এইখানে দেখো দড়ি এটা শুধু লিখবি, বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের সমীকরণ y mx, y mx বা mx y 0, এটা দেখেন। আগে কি আমরা এক নং ব্যবহার করছি, আচ্ছা ওটা লিখে গেল 2 নং, 2 নং এই প্রশ্নটা করছি। ও তাহলে কত নং ব্যবহার করতে হবে? আচ্ছা 3 ব্যবহার করব। এবার দেখো বৃত্তের কেন্দ্র থেকে আমরা লম্ব দূরত্ব বের করব, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করব। আচ্ছা দেখেন বৃত্তের কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব বের করে নিয়ে আসি। এখন দেখো বৃত্তের কেন্দ্র কত ছিল লিখছিলাম, মনে আছে নি? 3 2 নানি কেন্দ্র 3 2 থেকে 3 নং রেখার লম্ব দূরত্ব, রেখার লম্ব দূরত্ব d হলে লম্ব দূরত্ব d হলে d কত, নিচে হবে √1 x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। বলো x এর সহগ কত আছে এখানে? কি আছে x এর সহগ m না, তাহলে m স্কয়ার প্লাস y এর সহগ কত আছে বলো? -1 স্কয়ার। উপরে কি হবে? উপরে ওই বিন্দু দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে x এর জায়গায় কি হবে বলেন? 3 হবে, তাহলে কি হবে এখানে 3m, y এর জায়গায় কি হবে বলেন? 2 হবে, আর এখানে আমরা একটা মূলরাশি ইউজ করব, এই যে। ওকে, এবার আমরা শর্ত মধ্যে কি লিখতে পারি? শর্ত মধ্যে কি লিখতে পারি? যেহেতু এই যে রেখাটি আচ্ছা দেখেন এই রেখাটি যেহেতু বৃত্তের স্পর্শক, তাহলে কেন্দ্র থেকে এটা দূরত্ব আর ব্যাসার্ধ ইকুয়াল হবে না? তো আমরা লিখতে পারি দেখো শর্ত মধ্যে d কি হবে? d r হবে। এবার d এর মানটা বসাবো এখানে, d এর মানটা বসাবো। d এর মান কত পাইছি? দেখেন d এর মান কত পাইছি? এই যে এটা, তাহলে কি পাইছি আমরা? 3m - 2 আর নিচে √1 m স্কয়ার প্লাস 1, এটা সমান কি হবে? এটা সমান হবে r সমান কত ছিল? 2 ছিল। এবার বলো এটা দেখার পরে কি করতে ইচ্ছে করে বলো? বর্গ করে ফেলবো। তাহলে বর্গ করলে কি আসে দেখো, এখানে একটা সূত্র হয়ে যায়, তাহলে 9m স্কয়ার মাইনাস 12m প্লাস 4 আর নিচে হবে m স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হবে, বা
9m square minus 12m plus 4 is equal to 2m square plus 2 হবে এই সবগুলোকে এক সাথে নিয়ে আসেন তাহলে 9m square minus হ্যাঁ এটা তো 4 হবে এখানে 4 হবে বর্গ করছি তো বর্গ করে বর্গ করে 4 হবে এটা 4m square আর এটা 4 হবে এই এগুলা 4 লেখো 4 লেখো আচ্ছা minus 4m square minus 12m আর প্লাস 4 আছে এখানে এটাকে নিয়ে গেলে -4 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় বা এখানে 5m স্কয়ার হয়ে যাচ্ছে না 5m স্কয়ার মাইনাস 12m ইজ ইকুয়াল টু 0 এখান থেকে কি কমন যায় m কমন যায় তাহলে 5m থাকে -12 ইজ ইকুয়াল টু 0 তাহলে m এর মান কি হয় m এর মান হয় m is equal to 0 অথবা 5m is equal to 12 অতএব m is equal to কত পাইলাম আমরা 12/5 পাইলাম এবার দেখেন এই কতটা তাড়াতাড়ি শেষ নেই কোথায় হইছে এবার একটু খেয়াল করুন কোথায় বুঝলে কে কোথায় বুঝলে বলো এই এখানে বুঝছেন একবারে সূত্র অ্যাপ্লাই করে ফেলছেন প্রথম থেকে আবার বুঝে নিছেন আচ্ছা আগে ওঠো এম এর কয়টা মান পেয়েছি আচ্ছা সমীকরণটা কি ছিল মনে আছে নি y mx ছিল সমীকরণটা এটা তো ছিল এখন আপনি যদি m এর মান 0 বসান তাহলে কি হয় y 0 কোন রেখাটা বলুন এই যে x অক্ষ রেখাটা এটা তো বৃত্তের স্পর্শক না নেই এইজন্য এটা সমীকরণটা পাবো এখানে m এর মান যেটা এটা পাওয়া গেছে কিন্তু আমাকে এটা দরকার নেই আমরা এটা দরকার কোনটা উপরে একটা আছে আরেকটা আছে ওইটা দরকার ওটা m এর মান কত হবে ওটা বসাও এটা কত নাম্বার গেছিলাম 3 নম্বরে বসাও m এর মানটা বসাও ওটা 5 টা ওসে নিয়ে দাও 3 নম্বরে m এর মান বসিয়ে পাই 3 নম্বরে m এর মান বসাও 3 নম্বরে 3 নম্বরে m is equal to 12/5 বসিয়ে দাও সমীকরণটা কি ছিল মনে আছে y is equal to mx ছিল ওটাই লেখো y is equal to mx m এর জায়গায় কত হবে 12/5 সাথে হলো x এবার কি করব 5 টা অসিলে নিয়ে আসো 5 টা অসিলে নিয়ে কি হয়ে যাবে 5y is equal to 12x না এবার 5y টা অসিলে নিয়ে এসো 5y টা অসিলে নিয়ে দাও তাহলে 12x - 5y done in your